আজ আমরা চলে এসেছি রাখাল রাজাতলায়। এই যে এখন আমরা চলে এসেছি রাখাল রাজাতলায়। নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমার ভিডিও রাখাল রাজাতলা নিয়ে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাখাল রাজাতলা যাচ্ছি। আমরা রাখাল রাজাতলায় গিয়ে তোমাদের ঘরে পুরো সব দেখাবো, কিভাবে রাখাল রাজাতলায় যেতে হয়, কিভাবে ভোগের কুপন নিতে হয়, তোমাদের সব আমি বলে দেব। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাখাল রাজাতলায় যাওয়ার জন্য। তো চলো এবার রাখাল রাজাতলায় গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি টোটো করে। আর এই যে আমরা যেতে যেতে জগৎগৌরী মায়ের মন্দিরটাও দেখতে পেলাম। এর বড় ভিডিও পরে নিয়ে আসব। আর হ্যাঁ, তোমরা যারা আসবে বর্ধমান থেকে হাওড়া মেন লাইন বইচি স্টেশনে নেমে টোটো করে তোমরা আসবে, গোপাল দাসপুর বলবে, আর মাথাপিছু টোটোতে 50 টাকা করে ভাড়া নেবে। আর তোমরা আসলে রাখাল রাজাতলা বললেই নামিয়ে দেবে টোটোতে। আর এই যে আমরা এখন মায়ের মন্দিরটায় নেমেছি, নেমে একটু ঘোরাঘুরি করছি, দেখছি রাস্তার ধারেই মন্দিরটা। আর এবার আমরা চলে এসেছি রাখাল রাজাতলার মেন গেটে। এই যে এটা মেন গেট, এই যে রাখাল রাজাতলার মন্দির, গোপাল দাসপুর বলে লেখা আছে। এই যে এইখান দিয়ে আমরা এবার যাচ্ছি। আর দেখো এই মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এত সুন্দর পরিবেশ, চারিদিক সবুজ হয়ে আছে। আর আমরা বেরিয়েছি সকালের দিকেই বেরিয়েছি, এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর তোমরা যারা ভোগ খেতে চাও, এখানে কুপনের ব্যবস্থা আছে। এখানে 11টার মধ্যে কুপন নিয়ে নিতে হবে। আর মাথাপিছু 50 টাকা করে কুপনে লাগবে। আর এখানে সব নিরামিষ ভাত তরকারি। আর এই যে আমরা এখন বাবার মন্দিরের সামনে একদম চলে এসেছি। মন্দিরের উপরেই ধরতে গেলে উঠে পড়েছি, এই সাইডটাই মন্দিরটা। আর এই দিকে ডালা বিক্রি হচ্ছে। এই যে এই দিকটায় পুজোর ডালাও তোমরা কিনে নিতে পারো, দিয়ে এখানে পুজো দিতে পারো। আবার বাইরে থেকেও কিনে আনা যায়। আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি বাবার মন্দিরের দিকে। এই যে তাড়াতাড়ি এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন এখানে অনেকটা ভিড়ও হয়েছে। আর এখানে পুজোও নিচ্ছে, আবার এখানে ভোগের কুপনও নিচ্ছে। এখানে 50 টাকা করে কুপন। আমরা এখানে কুপন নিয়ে নিলাম। আমরা 4 জন গেছিলাম, 4টে কুপন নিলাম। 200 টাকা দিয়ে 4টে কুপন নিয়ে নিলাম। কোথায় গেল? আর এখানে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেল। এখন বাউনে পুজো করতেও বসে গেছে। এই যে এখন ভিতরে বাউনে পুজোও করছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, বাবাকেও খুব ভালো লাগে। আর এটা পাশেই দোল মন্দির। এখানে দোল মন্দিরটা এখানটা দোলের সময় অনুষ্ঠান হয়। আর আমরা ছোট থেকে শুনে এসেছি এখানে কিছু ঘটনা। এখানে সন্ধ্যের পর কাউকে ঢুকতে দেয় না, সন্ধ্যা আরতির পর বন্ধ করে দেয়। সন্ধ্যেবেলা নাকি সন্ধ্যাবেলা কৃষ্ণ ঠাকুর এখানে গরু চড়াতে আসে। আর এখানে লাইটও অফ থাকে, এখানে কোনো লোকজন আসে না। আর এই পাশটা এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আটচালা। আর এই যে এইটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের সামনেই এটা একটা আটচালা করা আছে। আর এই যে সাইডে এইগুলো দেখো কত সুন্দর লাগছে। এগুলো সব একটা একটা ঠাকুরের করা আছে, ঠাকুরও করা আছে। এই যে এত সুন্দর লাগছে, সব একটা একটা করে থিম করা আছে। এগুলো সব কৃষ্ণ ঠাকুরেরই একটা করে সব থিম করা আছে। আর ওই সাইডে একটা মাঠ আছে, চারিদিক গাছে ভর্তি। আর এই দিকটাও সব ঠাকুরের একটা একটা করে থিম আছে। আর এইদিকে একটা পুকুর আছে, এই যে একটা পুকুর আছে এই দিকটা। আর এইদিকেও একটা কৃষ্ণ ঠাকুরেরই একটা থিম করা আছে, অনেকগুলো সাপ আছে, মাঝখানে একটা ঠাকুরের থিম করা আছে। এই যে আর কত সুন্দর লাগছে, এখানটা খুব শান্ত পরিবেশ। আর এইখানে সন্ধ্যের পর কোনো লোকজন আসে না, এখানে লাইটও অফ থাকে, এখানে কোনো লোকজন থাকে না। কেননা এখানে একটা কাহানি আছে, এখানে কৃষ্ণ ঠাকুর বেরোয় সন্ধ্যেবেলা নাকি বেরোয়, ওই জন্য এখানে কোনো লোকজন থাকে না, এখানে লাইটও জ্বলে না, এখানে কোনো লোকজনই আসে না মানে সন্ধ্যা। আর এই পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে এটার নাম যমুনা, এখানেই কাঠটা ভেসে এসেছিল। আর এখানে যারা পুজো দিতে এসেছে এই আটচালার মধ্যে সবাই অপেক্ষা করছে, কেননা প্রচুর রোদ উঠেছে, তো তার জন্য এখানে সবাই এখন অপেক্ষা করছে। আর এইদিকে পুজোর প্রসাদ নিচ্ছি আমি। এখানে এখন পুজোও হয়ে গেছে, এই যে আমরা এখন প্রসাদটাকে নিয়ে নিলাম।
আর এখন কৃষ্ণ ঠাকুরকে এই যে এখন ভোগ নিবেদন করেছে, তার জন্য এখন ঘরটাকে এখন বন্ধ রেখে দিয়েছে। কিছুক্ষণ পর আবার ঘরটাকে খুলবে। এখন ঘরটা বন্ধ আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে একটা সমাধি আছে, এই যে গিরি গোবর্ধন মন্দির, এখানে এটা একটা সমাধি, এই যে একটা সমাধি করা আছে। আর এই যে আমরা সবাই বসে আছি, এইবার আরতিটা আরম্ভ হবে। এবার আরতি আরম্ভ হবে। এখানকার এক বাসিন্দাকে পেয়েছি, উনি কিছু বলবেন মন্দিরের সম্বন্ধে। আচ্ছা, এটা ঘটনাটা এখানকার যেটা হচ্ছে, এটা আপনার প্রায় 1700 সালের শুরুর দিকের ব্যাপার। তখন বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। এই অঞ্চলটা ছিল পুরো জঙ্গল, আর এখানে জঙ্গলের মধ্যে এই অঞ্চলটা যেখানকার যে জমিদার বা রাজা যাই বলা হোক, উনি এই জঙ্গলে শিকার করতে আসছিলেন। তো ওনার সাথে আরও 15-20 জন লোক ছিল। হঠাৎ জঙ্গলে এসে দেখে জঙ্গলের মধ্যে না ধোঁয়া উঠছে, কী ব্যাপার খোঁজ নিয়ে উনি গেলেন, গিয়ে দেখলেন এক ব্রাহ্মণী তারা আর কি একটা ছোট্ট আর কি কুঠির বানিয়ে সেখানে ঠাকুর রেখেছে আর ওই কিছু রান্না বান্না করছেন। তো ওনাকে জিজ্ঞেস করেছেন কোথায় কী ব্যাপার, উনি বললেন যে আমরা এরকম কাটোয়ার ওদিকে খাটন্তি বলে কোনো গ্রাম, সেই গ্রামে থাকতেন। যে কোনো কারণেই হোক ওনারা আর কি স্বামী স্ত্রী বাড়ি থেকে ছোট্ট আর কি ওই রঘুনাথ নয়, ওটা হচ্ছে আপনার গোপীনাথের যে ঠাকুরের আমাদের মন্দিরের মধ্যে যে ডান দিকে ছোট্ট একটা মূর্তি, যে গোপীনাথের মূর্তি নিয়ে চলে এসে এখানে পুজো করছিলেন। এনিওয়ে ও সেই সময় আর কি সেই জমিদার যে ছিলেন, জমিদারের নাম হচ্ছে গোপাল দাস, তিনি সন্তুষ্ট হয়েছেন। ও সে বলে যে ঠিক আছে আপনারাকে এখানে থাকুন, চতুর্দিকে এই যে জঙ্গল বা এখানে রয়েছে এগুলো ঠাকুরের জন্য দেওয়া হলো, আপনি লোকজনের সেবা করবেন। সেই থেকে এই গ্রামের নাম হয়েছে গোপাল দাসপুর। ওনার এখানে 3 সন্তান হয়। কোনো এক কারণে এক সন্তান মারা যায়। উনি দুঃখী হয়ে বৃন্দাবন চলে যাচ্ছিলেন, যে ঠাকুর তোমার সেবা করছিলাম এত, তবেই আমার আর কি এক সন্তান চলে গেল, আমি এখন থাকবো না, চলে যাব। তো সেই সময় তো আর কি সব হেঁটে হেঁটে যেত। তো রাত্রিবেলায় কোনো এক গাছতলায় উনি শুয়েছিলেন, রাত্রে স্বপ্ন দেখলেন যে এখানে ঠাকুর ওনাকে স্বপ্নে দেখাচ্ছে, তোকে আসতে হবে না বৃন্দাবনে, আমি ওখানে যাচ্ছি। তো ওখানে ওকে স্বপ্নে দেখালেন যে কীরকম হবে না হবে, তার একটা মূর্তি বললো যে এইখানে আমাদের এখানে যে পুকুরটা রয়েছে এটার নাম যমুনা, ওখানে একটা কাঠ ভেসে আসবে। আর কালনার কাছে বাগনাপাড়া বলে রয়েছে, সেইখানে ওই সব অঞ্চলে আর কি খুঁজে একটি বালক পাওয়া যাবে, সেখানে আর কি সে এসে এই মূর্তি তৈরি করবে। যা উনি ফিরে চলে এলেন, এসে খুঁজতে বাগনাপাড়ায় গেছিলেন, ওখানে গেলেন, ওখানে গিয়ে সেই বালককে পেলেন। সেই বালককে নিয়ে আসা হলো। সেই বালক এসে এই যে এখন বর্তমান যে রাখাল রাজের যে একটি মূর্তি, রাখাল বালকের মূর্তি, সেই মূর্তি গড়েন। সেই থেকে আর কি এখানকার রাখাল রাজার পুজোই হচ্ছে। আগে ছিল আমাদের গ্রামের মধ্যেই, কিন্তু গ্রাম থেকে গ্রামে সমস্ত ইতি হতো, বলে গ্রামের একদম সাইডে বাইরের দিকে আর কি নতুন করে মন্দির হয়, এখানে হয়। এইভাবে আর কি ওনার বংশধরেরাই
সমস্ত ই করে আসছেন। এখানে আর কি সমস্ত যারা আর কি পূজারী, মেনলি সে গোস্বামী, ওনার নাম ছিলেন, যে ইহার প্রতিষ্ঠাতা, ওনার নাম ছিলেন রামকানু গোস্বামী। ওনারই বংশধররাই আর কি এখানকার রয়েছেন, আর কিছু ব্যানার্জি, কিছু মুখার্জি রয়েছেন, তেনারা আর কি এখানকার পূজা আর্চা করেন। কারণ আর কি সেই সময় আপনার কোনো গোস্বামীদের অসুখ হলে তারা তাদের পুজো টুজো করতে পারতো না, সেই জন্য কিছু ব্যানার্জি আর কিছু মুখার্জিকে এনে তারা সকালে 8:30 সাড়ে 8টার মধ্যে যাদের পালা পড়ে তারা আসেন, পুজো আচ্ছা আর কি পরিষ্কার করা, রান্নাবান্নার ব্যবস্থা করা, এই করে ঠাকুর দরজা খুলতে খুলতে, পুজো আচ্ছা করে দরজা খুলতে খুলতে আপনার 10টা হয়ে যায়। তারপরে আর কি 12টা, সাড়ে 12টা, 1টার মধ্যে আর কি 1টা 1:30টার মধ্যে আর কি ঠাকুরের দুপুরের আর কি ভোগ দেওয়া হয়, ভোগ আরতি হয়। ভোগ আরতির পরে ঠাকুরের ঘর বন্ধ হয়ে যায়। আবার বিকালে সন্ধ্যের সময় আর কি ঠাকুরের খোলা হয় এবং সন্ধ্যা আরতি করা হয়। সন্ধ্যা আরতির পরেই ঠাকুর বন্ধ করে দেওয়া হয়। আমাদের এই অঞ্চলে তখন আর কেউ থাকে না, কোনো লাইট জ্বলে না। আমাদের এখানে প্রবাদ আছে যে ঠাকুর তার গরু ফরু নিয়ে আর কি চড়ান, এই জন্য এখানে কেউ থাকে না রাত্রিবেলা। সন্ধ্যার পরে আরতির পরে সবাই চলে যান, আর সেটা আজও হয়ে আসছে। আমরাও আর এই যে এখন আমরা ভোগ খাবো বলে এগিয়ে যাচ্ছি ভিতর দিকে, এখানে বাবার ভোগ। আর এই যে অনেকটা ভিড়ও হয়েছে, এখন আমরা ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে এখন আমরা ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে দেখছি। আর আমরা বসেও পড়েছিলাম, কিন্তু এতটা ভিড়, এখানে আর জায়গা হলো না। আমরা আবার পাশের ঘরটায় গিয়ে বসলাম, পাশের ঘরটায় বসেছি। আর এই যে এটা রান্নাঘর, এখানেই রান্নাটা হয়। আর এই যে এখন পাতা দিয়ে দিয়েছে, পাতা দেবার পর আমরা বসে পড়েছি, যে পাতা দিয়ে বসে পড়েছি। আর এবার আমাদের দিয়ে দিয়েছে বাবার ভোগ, এই যে বাবাকে যে ভোগটা নিবেদন করে সেটাই দিয়ে দিয়েছে। এই যে এবার আমরা বাবার ভোগটাকে খেয়ে নেব। প্রথমেই বাবার ভোগটা সবাইকেই দিয়েছে অল্প অল্প করে, আর এবার পরপর সব দিচ্ছে, হয়তো সব দেখাতে পারবো না প্রথম। আর এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা এবার বাড়ি চলে যাব। আর দেখো খালি পরিবেশটা কত সুন্দর, চারিদিকে গাছে ভর্তি, গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে, কত সুন্দর লাগছে। আর এই যে আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, এত শান্ত পরিবেশ, এত ভালো লাগছে, চারিদিকে গাছপালা, পাখির আওয়াজ, এত ভালো লাগছে, যেতেও ইচ্ছা করছে না। আর তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করবে, শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা।